অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিশনাল ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো আছে। আজ তো হলো ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীতে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের গল্পটা কি হতে চলেছে। বৌদি ভাই বলছি, আজ তো ভূত চতুর্দশী, তো সেই উপলক্ষে দেখো আমি এখানে অনেক প্রদীপ বানিয়ে রেখেছি মাটি দিয়ে। মানে আমাদের গ্রামের মতোই আমাদের নিয়ম আছে যে মাটি দিয়েই প্রদীপ বানাতে হবে, কেনা প্রদীপ আনলে চলবে না। তো কেনা প্রদীপ আমরা ইউজ করিনি, এজন্য মাটি দিয়েই প্রদীপ বানিয়ে নিয়েছি। আর প্রদীপে সুন্দর করে সলতেও করে নিয়েছি। চলো বৌদি ভাই, তুমি এবার এটা ঠাকুরের দালানে আর সারা বাড়িতে দিয়ে দেবে। কালী পুজো উপলক্ষে তো আমাদের বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা। রয়েছে চিঙ্কি পিঙ্কি, ওরা দুই বোন গল্প করছে। আর নিচে রয়েছে এখানে ভিকি আর সন্দীপ, ওরা দুজন গল্প করছে। এখানে রয়েছে পূজা, আর এখানে বসে রয়েছে ঈশা। পূজা আর ঈশা দুজন গল্প করছে, আর ওদের সাথে গল্পে যুক্ত হয়েছে নাইরা। কি সুন্দরভাবে গ্রাউন্ডটা সেজে উঠেছে। এ তো সন্দীপের বাড়িতে এলাহি কারবার। এখানে রয়েছে একটা পুরো বাড়ি, মানে এটা ওদের স্টোর রুম। এর মধ্যে একটা ডগি থাকতো, এখন তো সেই ডগিটা আর নেই, তো হারিয়ে গেছে, সেই জন্য ঘরটা এভাবেই পড়ে আছে। আর ওপরে রয়েছে দুটো পাখির বাসা, দেখো ছোট ছোট বাসাতে ডিমও আছে। আর এখানে একটা আছে গরুর গাড়ি, আর ওখানে রয়েছে একটা রথের চাকা। এখানে কালী মন্দিরের দালানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আগে তো এই ঠাকুর দালানে লক্ষ্মী পুজো হয়েছে, এখন হবে কালী পুজো। তো কালী ঠাকুরও এসে গেছে। আর এবার আজ তো ভূত চতুর্দশী, সেই জন্য 14 প্রদীপ দান এবং প্রদীপ জ্বালানো সেগুলো আমরা আজকে কমপ্লিট করে নেবো। চলো বন্ধুরা চলো, আর বেশি কথা বললে চলবে না, কাজ করে নিতে হবে। আজ খুব সাবধানে থেকো গো, আর চুল টুল ছেড়ে রাখলে চলবে না। আজ তো ভূত চতুর্দশী বলে কথা, কোথা থেকে তেনারা এসে যায় আমার তো খুবই ভয় লাগে জানো তো। একবার ছোটবেলায় ঠাম্মি আমাকে গল্প শুনিয়েছিল, আর আমি ভয়ও পেয়ে গেছিলাম। এখানে আজকে দিনটা থাকতে হয় বন্ধুরা। চলো, এখানে তো দেখছি আমাদের রায়েরা সব প্রদীপ কমপ্লিট করে নিয়েছে। আমার জন্য আর কি কাজই বা আছে, ঠাকুর দালানেও দেখছি সব কাজ কমপ্লিট আছে। আজ তো শুধু 14 প্রদীপ দান, কালই তো কালী পুজো। কালী পুজোর আবার অনেক রকম রান্না বান্না হবে। চলো বন্ধুরা দেখি তাহলে এখানে কি কি আয়োজন করেছে। বাবা, গ্রাউন্ডটাও কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখানে আবার একটা পুরো এসেছে। বাবা, এই পুরোটা তো ভয়ঙ্কর। কেন এটাকে এখানে এনেছি? এরা কি জানি না এটা ঘাড় নাড়া বুড়ো, ওকে দেখলে তো বাচ্চারা ভয় পেয়ে যাবে। এটাকে সরাতে বলতে হবে এখান থেকে, তাই তো না? ওদেরকে গিয়ে বলি যে সরিয়ে দিতে। পূজা, তুমি সন্দীপকে বলে ওই ঘাড় নাড়া পুতুলটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। পুতুলটা কিন্তু অলরেডি ঘাড় নাড়াতে শুরু করে দিয়েছে, আমি শুনেছি ওর অনেক ভয়ঙ্কর গল্প আছে। তুমি ঠিকই বলেছো, আমার তো ভয়ই লাগছে। যাই, আমি সন্দীপ বাবুকে গিয়ে বলেই দিই। সন্দীপ বাবু, বলছি আপনি যে ওই ঘাড় নাড়া পুতুলটা এনেছেন না, ওটাকে একটু সরিয়ে দিলে ভালো হয়। ওটা নাকি ভয়ঙ্কর গল্প কথা আছে অনেক। এসব কথা কে বলেছে? এখনকার দিনে এইসব হয় নাকি? চলো চলো চলো, আমাদের বাড়িতে তো প্রতি বছর 20,000 হয়, তুমি জানো না তো নতুন। চলো, কোনো ভয় নেই, বাড়িতে ঠাকুর দেবতা থাকলে আবার এসব ভয় কিসে? রাম 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 রাম। আমার তো ভয়ই লাগছে এই ঘাড় নাড়া পুতুলটাকে, এটাকে কেন সরিয়ে দিল না? উফ, আর আমার সন্দীপ বাবু কেউ ভুলে কথা একটু সব বিশ্বাস করে না। তবুও আমাদের জন্য তো বিশ্বাস করতে হয় না, বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চারাও এসেছে। চলো বন্ধুরা দেখো, এখানে তো ঘাড় নাড়া পুতুলটাকে দেখেই আমার ভয় লাগছে। এটা আবার নাকি ঘাড়ও নড়ে হাওয়া দিলে শুনেছি, বাচ্চারা দেখলেও ভয় পেয়ে যাবে। তাই এবার আমরা প্রদীপটা দিয়ে নেই, কারণ সন্ধে তো হয়েই যাচ্ছে। যাই, চলো সন্ধে হয়েই গেছে, চলো এবার ঝপাঝপ আমরা গিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিই। তো চটাপট করে আগে প্রতিটা প্রদীপ আমরা এইভাবেই চালিয়ে নেবো। চলো বন্ধুরা, আর আজ রাত তো খুব ভয়ের রাত, ভূত চতুর্দশীর রাত। চলো আমরা একে একে প্রদীপগুলো বন্ধুরা এখানে দেখি নাও, প্রদীপগুলো তো জ্বালানোই হয়ে গেছে, সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলছে। এবার সারা বাড়িতে সাজিয়ে নেওয়ার পালা। এই গাছ প্রদীপটা আমরা মায়ের মন্দিরে দেখিয়ে নেব। চলো এই প্রদীপটা আমরা এখানেই দিয়ে দিই। দালানটা কত সুন্দর লাগছে না? সব প্রদীপগুলো বাড়িতে আমরা সাজিয়ে নেব। একটা প্রদীপ দিয়ে দেবো চিঙ্কি পিঙ্কিদের ওপরের ঘরে, দিয়ে দেবো এখানে বসে আছে ভিকি আর সন্দীপ, ওদের ঘরে দিয়ে দেবো। দেখো আমাদের প্রতিটা ঘর সুন্দরভাবে আলোকিত হয়ে গেছে। আর এখানে এখনো 3টে প্রদীপ আছে। চলো এখনো বাড়িতে সারা বাড়ি সাজাতে হবে, আমরা এরকম বাড়ির বাইরে সাজিয়ে দেবো। কত সুন্দর আমাদের সন্দীপের বাড়িটা সেজে উঠেছে। এখানে তো ওদের সুন্দর গ্রাউন্ডে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর ওপরের ঘর, নিচের ঘর আর ঠাকুর দালান সব ঘর আলোয় ভরে উঠেছে। এতেও কমপ্লিট করে নিলাম। চলো এবার অন্যান্য কাজ আছে সেগুলো করে নিই। আকাশটাও দেখছি মেঘ, এত মেঘ আকাশে,
ঝড় উঠতে পারে, যাই। প্রদীপগুলো তো নিভার মতো হয়ে যাচ্ছে, এবার কি করব? নিভে যাচ্ছে সব। আরে ভূতের উৎপাত, ভূতের কথা বলতে বলতে রাম 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 রাম। তো প্রদীপগুলো নিভে গেল, এবার কি হবে? আরে দুটো প্রদীপ জ্বলছে, যাই ওই প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আসি। আকাশে ভাঁজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এই দুটো প্রদীপকে আমার অবশ্যই রক্ষা করতে হবে, যাই। এবার তো আবার খুব ভয় লাগছে। আজ আমি তোদেরকে ধরবো, আমি আর আমার ছেলে এসেছি রে। দাঁড়া দাঁড়া, আজ আবার 14 প্রদীপ জ্বালানো হয়েছে আমাদের উদ্দেশ্যে। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ভূত চতুর্দশী, 14 শাক, 14 বাতি তোদের দেওয়াচ্ছি। আমাদের পুজো না দিয়ে, খেতে না দিয়ে এইসব পালন। দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আর ভাঙা ভূত, আমি তোদেরকে খাবো। দেখেছিস আমার গাড় ভাঙা? তোরা বদমাইশি করবি, বই পড়বি না? আমি ওই বাচ্চাগুলোকে ধরবো, যাই যাই যাই। কেউ একটু আমাদের প্রদীপগুলো জ্বালিয়ে দাও তাড়াতাড়ি করে। তো আমাদের পূজা সাহসের সাথে সারা বাড়িতে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে, যাতে ভূতটা না আসতে পারে। ও দীপাবলির আলোতে সারা বাড়ি সুন্দরভাবে সেজে উঠলো। আর এখানে ভূতগুলোকে ওরা মেরে দেখো কি করে দিয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত এসেছিল, একজন মাথা কাটা আর একজন কি ভূত দেখেছো, সাদা কাপড় পরে ওরা প্রতিশোধ নেবার জন্য মর্তে নিয়ে আসলো। চিঙ্কি পিঙ্কি ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাঁচাও ঠাকুর, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে ওই ভূতের হাত থেকে রক্ষা করে ঠাকুর। আরে আসো, চুপ করে বসে থাকো, কোনো রকম কাটাকাটি করো না, তাহলে ওরা আরো বেশি প্রতিশোধ দিবে আমাদের। দিদি ভাই আমি বারবার বলছিলাম, সেইটাই করলো। আমি বারবার বললাম এই ঘান্নাটাকে সরিয়ে দিতে। এই বৌদি, ঘান্নাটা তো আমাদের কিছুই করে না কোনোদিন, এবছর কি হলো বুঝতে পারছি না। আরে তোদেরকে মজা দেখাবো রে আমি কিছু করি না, এবার প্রতি বছর শোধ দেওয়া, এবার তোদেরকে মজা দেখাচ্ছি না। আজ তো ভূত চতুর্দশী রে, সেটা ভুলে গেছি। ও দীপাবলির আলো আস্তে আস্তে অনেকটা কমে আসছে, ওরাও ভয়তে জড়সড় হয়ে রয়েছে সবাই। ভূতগুলোকে যদিও এখনো মেরে ওখানেই রেখে দিয়েছে। ও পিকি আর সন্দীপের ঘরের আলোটা নিভতেই বসেছে। প্রতিমার সামনে প্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলছিল, আর ভূতগুলো জেগে উঠেছে। এই তোরা আমাকে বেড়েছিস, দাঁড়া আজ আমাদেরকে মারা, তোদের প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। মারো, তোদেরকে দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া দাঁড়া। সে কি, তোমরা গঙ্গা জলটাও কিছু একটা নিয়ে এসে ছড়িয়ে দাও, তাহলে ওরা এখান থেকে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। গঙ্গা জল নিয়ে দিয়েছি, ওদের গায়ে ছিটিয়ে দিচ্ছি। পর তো ভূতগুলো ভ্যানিশ হয়ে গেল, আর সবাই খুব আনন্দ করছিল। দীপাবলির আলোটাও কত সুন্দর লাগছে ওদের বাড়ি। বাড়িতেও ভূত চতুর্দশী রাতে মনে রাখার মতো একটা ঘটনা ঘটে গেল। ভূতের দেখাও পেল ওরা। সন্দীপ দুজনে তো ঘরেই বসে আছে, আর বাচ্চারাও উপরের ঘরে বসে আছে, আর বাইরে বসে আছে আমাদের পূজা, এসা আর নায়রা তো বাইরে বাগানের একটা সোফাতে বসে আছে। ওর সামনেই রয়েছে এই ঘাড়নাড়া পুতুলটা। সন্দীপের বাড়িতে আজকে ভূত চতুর্দশীর রাতের এপিসোডটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আজ আসি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।